মানিও না, না মানবা নাকি? আমি হাদিস ছাড়া বাইরে দলিল ছাড়া একটা কথা কই নাই। আর যেগুলো কথা কইয়া দুইটা কথা জিজ্ঞাসা করে গেছি একদম স্পষ্ট হাদিসের কথা, সেগুলা কয় যে এগুলা তো রাসূল তার অনেক দিন বাঁচবে। মিথ্যা কথা চালান নিয়ে কবি গানাই শোনা। এটা মেরাজ, মেরাজে যুক্তি চলে না, মেরাজে তর্ক চলে না। যে আল্লাহ রাসূলের গুণগান সত্য যেটা সেটাই বলতে হয়। খালি মানে আবুল তাবুল কথা কইয়া লাস্টে পয়সা নিয়ে এই 2 ঘন্টা আসর কাটাইয়া মানুষের মনে আঘাত দিয়া এটা করা লাগে না। বিপক্ষে সরকার আছে, আমি তো গান না গাইলেই ভালো। এখান থেকে আমি যত গান শর্ট করবো তত আরাম। কিন্তু বাবাজি একটা বদনামের কথা আছে না, রাত জাগার জন্য মানুষের কিছু দেওয়ার জন্য আসছি। অজুর পানি কোথায় পাইলো? আমি যদি একটা কথাই বলি, রাসূল একটা সেকেন্ডের জন্য নাপাক থাকে নাই। তুমি দেখাই হচ্ছে অজুর পানি কোন জায়গায় থেকে আনছে, দলিল দিয়ে দেখাই হচ্ছে মিথ্যা কথা। রাসূল নাপাক শরীরে কোনো সময় থাকে না, একটা সেকেন্ড নাই। তবু আকসাদুল মসজিদের থেকে এটা একটা ফাউল কথা যে জিবরাইল পানি আইনা দিছিল। কোন সারা মসজিদের থেকে পানি আইনা দিছিল, ওযু করছিল, যে পানি আইনা দিছে দেখো ওযু করা শেষ, রাসূল ওযু করে বসে আছে। সেটা আল্লাহর কুদরতের কথা, এটা আমাদের বইলে লাভ নাই। যেটা দলিল ছাড়া কথা বলাটাই ভালো। আগে যেগুলো জিজ্ঞাসা করছিল সব আমি কইয়ে গেছি, আমি আর কিচ্ছু বলবো না। আল্লাহ রাসূল মেরাজ গিয়েছিল, 27 বছর আলোচনা করেছিল। 7 আসমানে 7টা নবীর লাগাল পাইছিল। প্রথম আসমানে আদম নবীর লাগাল পাইয়া দেখছিল শতকরা 75 জন নারী মানুষ উপর দিকে ঝুলাইয়া চামড়া ছুটতেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করছিল এগুলা নারীর কেন শাস্তি? বলে পৃথিবীতে মুরব্বী মানে নাই, পর্দায় থাকে নাই, স্বামী মানে নাই, তাদের শাস্তি হইতেছে। ও মামাসিরা, আজকে আসেন কালকে নাই। শ্বশুর শাশুড়ির সেবা যদি না করেন পৃথিবীতে কোনো কিচ্ছু হবে না। স্বামী স্ত্রী মিল নাই, সে ঘরে আল্লাহ রাসূল নাই। এতে আপনি গুরু সেবা করেন আর রোজা থাকেন, নামাজ পড়েন, কিচ্ছু হবে না। স্বামী স্ত্রী যদি মিল আছে সেই ঘরে আল্লাহ রাসূল আছে। স্বামী স্ত্রী মিল হইয়া যে কোনো কাজে যাবেন আপনার কাজ সাকসেস হবে। যা হোক, আমারে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, আগের কথাগুলো জিজ্ঞাসা করে গেছিল। দ্বিতীয় নতুন কথা ওর কাছে নাই, এটা আমি জানি ভাই। এখন কথা হইল কবি শেষ একটা কথাই, যার যার গুরু আছে সেবা করবেন, নিষেধ নাই। কিন্তু মা বাবা যার ঘরে আছে সেবা করতে হবে। এইটা মুসা নবী বলছিল আল্লাহর কাছে, আল্লাহ যদি তুমি মরে যাও আল্লাহ কে হবে? আল্লাহ বলছিল মুসা আমি অমর, আমার মরণ নাই। যদি মরণ হয়, যদি আমার মরণ হয়, যার যার বাবা মাই আল্লাহ হবে। কতটুক কথা বলেছে, যার যার বাবা মা আছে বাবা মাই আল্লাহ হবে। আল্লাহর হুকুম ফরজ, বাবা মার হুকুমও ফরজ। তাইনি ফরজ আর ফরজ 19 আর 20। যার বাবা মা ঘরে আছে, স্পষ্ট কথা, মক্কা মদিনা তার ঘরে আছে, কোন সন্তানে যদি বাবা মারে নিজের হাতে খাওয়ায়, আল্লাহ বলছে ওই খানাটা আমি নিজেই খাই। এটা তো আপনারা জানেন, গুরুর হাতে হাত দিলে এই হাত গুরুর হাত, নবীর হাত, আল্লাহর হাত। গুরুর হাতে হাত দিলে সেদিন থেকে আর ছোট মোটো পাপ একটাও থাকে না, সমস্ত আল্লাহ তাআলা মাফ করে দেয়। একটা ভক্তর জন্য গুরুর কাবাগর সেই পালাটাই দিয়েছিল, কিন্তু পালা দিছে একদিকে, অন্যদিকে যাইয়া কি বললো কিছু করতে পারলাম না, না জিজ্ঞাসা করতে পারলো না, কথা ভাঙতে পারলো। এখন আমি বাবা আর বেশি কিছু বলবো না, সময় নাই। দুইটা কথা কই, আসলে যদি মন ভাঙ্গাভাঙ্গি হয় গান হয় না, বুঝছেন না? এক দলে গাইতে দিবে আর এক দলে না, তখন কার পক্ষে গাবো? তাই বাবাজি আমি 3 বছর এখানে আসলাম, আর জীবনে এখানে আসা হবে কিনা হাইট মহতের গ্যারান্টি আছে কি? আজকে আসি আর জীবনে নাও আসতে পারি, আপনাদের সাথে দেখা নাও হইতে পারে, এই নূরের মুখগুলো আমি নাও দেখতে পারি। কার উসিলা করে আমার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করবে, আপনাদের জন্য আশীর্বাদ করে যাই। যদি জীবনে দেখা হয়, হইতে হলে না হইতে পারে, আমার আল্লাহ রাস্তায় মাফ করবে। হয়ে যায় বিদায়
কথাই কইয়া এক মেয়ে এতিম আর হয়েছে একটা ছেলে এতিম, দুইটাই এত মিল, এত সুন্দর, দুটার ভক্ত আল্লাহর নামাজি। মেয়েটার যখন 12 বছর বয়স হয়েছে তখন ওখানকার মানুষ আলোচনা করে ওই তো ইতিম আমিরের সাথে দিছে বিবাহ করাইয়ে, দুটা ইতিম, দুটা নামাজি আল্লাহ ভক্ত, যখন পড়াইয়া দিছে 2টা বছর সুখের সংসার চলতেছে। ওই স্বামী যেদিকে থেকে কাজে যায়, সকালবেলা যখন কাজে যায় ওই সতী নারী গরম পানি করে রেখে দেয়, আসার পরে স্বামীকে নিজের হাতে গোসল করায়, ওই যে মাথার কেশে চরণ দেয় মুছাইয়া, ওরে আল্লাহ বলে ও জিবরাইল খবর দে পৌঁছাইয়া, সতী গুনাহ দিলাম মাফি করিয়া, স্বামীর মদত করে যাইয়া। 2 বছর সংসার করলো, এত মজার সংসার। হঠাৎ করে একদিন কাজে গেছে, ওই দিন আর কাজের থেকে আসতে পারে নাই। করবে কারে মালিকে বলছে আজকে কাজটা শেষ করে যা। শেষ করতে করতেই মসজিদে আজান দিছে, উনি বাসায় আসতে পারে নাই। সতী নারী গরম পানি করে বসে আছে, কোন সময় স্বামী আসবে, সেদিন তো আসে নাই। নবমী মসজিদে নামাজ পড়তে গিয়েছে, এদিকে সতী নারী কাঁদতে কাঁদতে যে আমার স্বামী কোথায় গেল। রাসূল মাগরিবের নামাজ শেষ করে বলতেছে তোমরা কেউ যাইও না, এখানে আল্লাহ রাসূলের বয়ান হবে। বয়ান করতে করতে এসব টাইম হয়েছে, 20,000 মানুষ দলিল লিখেছে, চোখের পানি ছেড়ে যার যার করে পড়তেছে। এশার নামাজ আদায় করে আবার বলেছে তোমরা বয়ান শোনো। বয়ান করতে করতে রাত যখন 12টা বেজে গেছে, 12টা বাজার পরে তখন বলতেছে যাও তোমরা যার যার বাসায় যাও। এদিকে তো সতী নারী ওরে চোখের পানি ছাড়ে, ওরে কোথায় আমার দয়ার স্বামী গিয়াছে গো কাঁদে, গেল স্বামী মাইকম্যান ভাই, ঠিক আছে, গেল স্বামী আর আইল না। রাত 12টার পরে স্বামী আসছে, আইসা দরজায় টোকা দিচ্ছে। সতী নারীর একটা গুণ দেখেন জানি, দরজায় যখন টোকা দিছে সতী নারী বলতেছে কে গো, কয় বিবি রে আমি এসেছি। সতী নারীর একটা গুণ দেখেন জানি, ওরে সতী নারী দরজা খুলে ওরে ভক্তি রাখে স্বামীর পায়ে, ওরে আমায় ছেড়ে গো স্বামী গেলা যে কোথায়, আমায় ছেড়ে স্বামী আর যাইও না, দুঃখী রে কাঁদাইও না। স্বামীর জন্য যখন ভাত লাগাইছে রাত 12টার পরে, বিবির জন্য লাগাইছে, বলতেছে কে গো এখনো হালিমা ভাত খাও নাই, রাত 12টা 1টা বেজে গেছে। বলতেছে স্বামীর আগে যায় না খাওয়া, দলিলে হেতে আছে মানা, স্বামীর আগে আয়ু ভাত খাওয়া, স্বামীর আয়ু খাওয়া। সতী নারী যারা স্বামীর রতি রক্ষা করে তারা তখন বলতে পারেন আমার স্বামী বিদেশ আছে, আমি কি উপাস থাকবো না। এই 2টা চক্ষু হলো দুনিয়া দেখার জন্য, অন্তরে একটা চোখ আছে। এই চোখ দিয়া 20 বছর 50 বছর আগে কি করছেন সব দেখা যায়। স্বামীর চেহারাটা সামনে এনে 2টা ভাত স্বামীর জন্য রাখে। দুজনে ভাত খাইয়া যখন ঘুমাইয়া গেছে, হযরত বিল্লাল ফজরের আযান দিছে। এখন সতী নারী চেতন পাইয়া দেখে স্বামী আমার ঘুমে আছে, মনে মনে ভাবতেছে রাত 12টার সময় আসলো, এখন যদি জাগাই স্বামী কষ্ট পাবে, আর যদি না জাগাই, যদি হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমি কি জবাব দিবে। তাই ঘুমের মানুষ জাগানে আসে মানা, এইভাবে মাথায় হাত দিয়ে বলতেছে উঠো স্বামী আযান দিছে,
মসজিদে পাঠাবে, এক লোটা পানি নিয়ে স্বামীর পিছে পিছে গেছে। পানি স্বামীর কাছে দিয়ে স্বামী উজু করতেছে, সতী নারী পিছনে দাঁড়ানো। উজু করা শেষ, ওরে সতী নারী মাতার কেশে ওরে স্বামীর চরণ দেয় মুছাইয়া, ওরে আল্লাহ বলে ও জিবরাইল খবর দে পৌঁছাইয়া, সতীর গুনাহ দিলাম মাফ করিয়া। স্বামীর সেবা করে যাইয়া, স্বামীকে মসজিদে পাঠাইয়া সতী নারী ওযু পাকে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেছে। ওই আল্লাহ বলে ও আজরাইল আর করিস না দেরি, আমিরের জানটি আনো অতি তাড়াতাড়ি। ওরে এই কথা শুনিয়া আদায় তখন চলে যায়, সালামাত কি দিও যাইয়া আমিরের মিঠাই। আমিরের দরজাতে যখন সালাম আলকি দিয়েছে, আমি বলতেছে কে গো ভাই, তোমার তো চিনি নাই। বলে আমি আজরাইল। বলে কি চাই? বলে তোমার দানটি নিয়ে আমি আল্লাহর দরবারে জমা দিবে। সতী নারী ওই রুমের থেকে শুনতেছে, ঠিক কথা বলতেছে। আমিরের দানটি নিয়ে